ক্যালকুলেট ফুড ক্যালোরি। অর্থাৎ এটাই যে আপনি যেই খাবারগুলো খাচ্ছেন, অর্থাৎ যে খাবারগুলো খেতে বলা হয়েছে বা আপনি খাচ্ছেন, যে খাবারগুলো দেখে মনে করেন টিকমার্ক করে দেওয়া হচ্ছে, কিন্তু সেই খাবারগুলোর আপনি কখনোই দেখছেন না যে তার ক্যালোরি কত, ক্যালোরি বেশি না কম। যদি কোনো খাবারের ক্যালোরি মনে করেন একটা ছোট জিনিস, সেটার ক্যালোরি হাই হতে পারে, আবার একটা বড় জিনিস তার ক্যালোরি ছোট হতে পারে। মেন ওয়েট লসের গেম কিন্তু ওই যেটা বললাম, ক্যালোরি বার্ন, ক্যালোরি কাট। তো বিভিন্ন ধরনের ফুড, বিভিন্ন ধরনের খাবার যেটাই আমার মুখে যাচ্ছে, যেটাই আপনার মুখে যাচ্ছে, সেটার ক্যালোরি কত সেটা অবশ্যই একবার গুগলে হোক বা ভালো ইউটিউবার যেটা আছে সেখানে, বা মনে করেন আপনি জিজ্ঞাসা করলেন এমন কোনো খাবার যার ক্যালোরি কাউন্টডাউনটা মেন ইম্পর্টেন্ট। যেটা বললাম যে আপনার যদি 1500 বা 2000 ক্যালোরি নিট, তাহলে আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবারের মধ্যে যদি ক্যালোরিটা একটু ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে আপনার যা ক্যালোরি দরকার যতটা মাইনাস নেওয়া সম্ভব। নাহলে দেখা গেলো আপনি এমন একটা খাবার খাচ্ছেন যে খাবারটাতে মনে করেন যে ক্যালোরি অত্যাধিক বেশি আছে, সেটা কয়েকদিন পরপরই খেয়ে ফেলছেন, তার জন্য ওজন স্লো হতে পারে। এটা কিন্তু আবার বলছি তাদের জন্য, এটা যাদের ওজন স্লো কমছে, ওই জন্য যে কোনো এক্সট্রা করে আপনি একটা মনে করেন ড্রাগন ফ্রুট কিনে আনলেন, তো একটু দেখে নেন যে হ্যাঁ ড্রাগন ফ্রুটের 100 গ্রাম ড্রাগন ফ্রুটে কত ক্যালোরি আছে। কারণ এখানে কিন্তু সবাই প্রায় কোচ, সবাই শিখছে। তো আমি বলছি বলে শুধু না, আপনারাও একটুখানি ক্যালকুলেট করুন, গুগল করুন, ইউটিউব করুন, এক্সপার্ট থেকে শুনুন, বা এগুলো একটু এনকোয়ারি করুন। কারণ আপনি আপনার 20 টাকার বডিকে সেই খাবারটা দিচ্ছেন, সেই খাবারটা হাইজিনিক কিনা, সেই খাবারটাতে ফ্যাট কত, ক্যালোরি কত, গুড ফ্যাট না ব্যাড ফ্যাট, এগুলো একটুখানি যদি গুগল করেন তাহলে বহু ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তো এই নন ক্যালকুলেট না করার জন্য কিন্তু ওজন বেড়ে যায়। তারপর হলো ইমোশন। ইমোশন কী জিনিস? যে মনে করেন যে মানে আপনার অনেক দিন ধরে ফিল হচ্ছে যে এতদিন ধরে ওজন মেনটেন করছি, যে না আজকে হয়তো আমার হাজব্যান্ডকে বলি যে অমুক খাবারটা নিয়ে আসবো, মন খুব চাচ্ছে যে আজকে আমি এই খাবারটা খাই, আমি সেই খাবারটা আগে খেতাম তো এখন খেতে পারছি না, তো জন্য আমার খুব মন খারাপ হচ্ছে, তো আজকে আমি কন্ট্রোল না করতে পারে খেয়ে নিয়েছি। তো যাদের ওজন কমছে তারা একটু অন্তত এই ইমোশনটাকে কন্ট্রোল করা, যে যাতে নাকি মানে আপনি হয়তো সেই খাবারটা মানে একদিনে মানে 2বার চিট ডে করতে পারেন, সারা মাসে 1বার 2বার চিট ডে করতে পারেন, সেই খাবারটা খেতে পারেন, সেটা মোমো হোক, চাউমিন হোক, বিরিয়ানি হোক, কিন্তু লাঞ্চের দিকে, রাতের দিকে না। কিন্তু সেই খাবারটা যদি 2 দিনে 2 ডেজের জায়গায় 5 ডেজ হয়ে গেল, তাহলে আবার চাপ হয়ে গেল। তার জন্য ইমোশনটাকে কন্ট্রোল করা, যাতে নাকি ওজনটা ইমোশনের জন্য না বাড়ে। তারপরের পয়েন্ট হলো স্যাড, দুঃখ পাওয়া। অনেক সময় কী হয়েছে যে আপনাকে কেউ কিছু বলেছে, আপনার হাজব্যান্ড কিছু বলেছে, হাজব্যান্ডকে ওয়াইফ কিছু বলেছে, ছেলে কথা শুনছে না, বা মা কিছু বলেছে, বা রাস্তার লোক কিছু বলেছে, বা কেউ কিছু বলেছে, বা আপনার আগের কোনো কথা শুনে মন খারাপ হয়েছে। অনেকে আছে কিন্তু দুঃখ পেয়ে মিষ্টি খেয়ে নেয়। আপনাদের মধ্যে এরকম কেউ আছে যে দুঃখ পেয়ে মিষ্টি খেয়ে নেয়? অনেক সময় কিছু খেলে পরে ভালো লাগে, ঠিক আছে? সবার বডি কিন্তু সেম না, কার চিন্তাভাবনা কী সেই জানে। তো অনেক সময় কী হয় যে না দুঃখ পেয়েছে, অনেক সময় অনেক হয় না যে দুঃখ পেলে দেখবেন কেউ 3 দিন বা 2 দিন বা 1 দিন কেউ খায় না। আর অনেকে আছে যে দুঃখ পেলে বেশি খায়, জানেন, সব খায় শেষ করে দেবে, বা সব কিছু না কিছু ঝগড়া হয়েছে, তো বাড়ি ফেরার সময় একটা এমন জিনিস কিনলাম, তখন ভাবলাম যে না এখন ওজন কমাবো না, বা 1 কিলো বাড়বো, হয়তো তখন ওটা মনে হয় না যে আমি একটা এত সুন্দর ওয়েট লস অলরেডি করেছি বা করছি, আমার কিছুটা আর বাকি আছে, তখন মনে হয় যে না খেয়ে নিই, খেয়ে দেওয়ার পরে দেওয়া যাবে। তো ওই স্যাটটাকে কন্ট্রোল করা, কিছু খেতে পারেন অসুবিধা নেই, কিন্তু ওই খাবারটা খান। আমরা জানি যে মুখে কিছু বাইট করতে আমাদের ভালো লাগে, কিন্তু ওই খাবারটা না যার মধ্যে কার্ব বেশি, যার মধ্যে ফ্যাট বেশি। কারণ আমরা সবাই জানি যে খাবারটা খুব টেস্টি এবং যে খাবারটা খুব হেলদি, যেটা আমাদের মনকে, মাইন্ডকে স্যাটিসফাইড করে, সেটাই কিন্তু আমাদের শরীরকে খারাপ করে।